আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি একটি পেজ নিয়ে আসছি, যা সত্য তরিকা আমার প্রেম। আমি একজন নগণ্য মুসলমান। সত্য তরিকা আমার প্রেম। আজ থেকে হাজার হাজার বৎসর পূর্বে তখনও মুসলমান ছিল, এখনো মুসলমান আছে। এদের মধ্যে পার্থক্য হলো তারা কখনো মিথ্যা কথা বলে নাই। আর বর্তমান প্রেক্ষাপটে সত্যের কোনো বালাই নাই, মিথ্যা নিয়ে কারাকারি। কিছুক্ষণ আগে একজন আলেমের মুখ থেকে শুনতে পেলাম যে আমরা নামাজ আদায় করি যে ইমামের পিছনে, সেই ইমাম হলো রাখালের মতো, সে হলো কামলার মতো, সে হলো চাকরের মতো। কিন্তু ওনার বক্তব্যে বোঝা গেল এইসব আলেমের পিছনে, ইমামের পিছনে নামাজ হয় না। কারণ কামলার পিছনে নামাজ হয় না, মনিব যদি পিছনে থাকে আর কামলা যদি সামনে নামাজ পড়ায়, এই নামাজ কোনোদিনই হয় না, হবেও না। আলেমের মুখে এখন আমরা শুনতে পেলাম। কিন্তু আমরা যদি বলি আমরা তরিকার লোক, সত্য তরিকার লোক, আমরা যদি এ কথা বলি তাহলে কেউ বিশ্বাস করবে না, আমাদেরকে ধিক্কার দিবে, আমাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দিবে। যে কোনো সময় আমরা আল্লাহ এবং রসুলের কাজ যদি করি, গোপনে করতে হবে, প্রকাশ্যে করতে হবে। আমরা যারা তরিকাপন্থী তাদেরকে মানুষ, এই বাংলার মানুষ দেখতে পারে না। তার কারণ আমরা পূজা এবং রোজা একসাথে করি না। অনেকেই পূজা এবং রোজা একসাথে করে, কিন্তু করা ঠিক না। রোজা কিছু নিয়ম আছে, পূজারও কিছু নিয়ম আছে। পূজা করবে বিধর্মীরা আর রোজা করবে মুসলমানেরা। রোজা আমাদের দেশে অনেক মৌলানা আছেন, যেমন আজহারি সাহেব আছেন, মাঝে মধ্যে ভুল ধরে কোরআনের, এবং আবার কিছু কিছু সময় মাপ চায়। এটা কিন্তু ঠিক না। সে শিক্ষিত মানুষ এবং আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। উনি যদি এরকম কাজ করে তাহলে কেমন জানি হয়ে যায়। এক সময় তার খুব জনপ্রিয়তা ছিল, এখন